এতদিন ধরে যে ক্রিমটা দিয়ে কাজ করছেন, আজকে হঠাৎ করে যদি জানতে পারেন সেই ক্রিমটা হারাম একটি ক্রিম, তখন আপনার মনের অবস্থা ঠিক কেমন হতে পারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে বর্তমানে খুব বেশি ভাইরাল একটি টপিক আমাদের বেকারদের মধ্যে, যেইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। এটা আসলে সম্পূর্ণই আমার নিজের মতামত আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আসলে এই জিনিসটা নিয়ে আমার কথা বলার কথা না, কিন্তু এরকম ভুল ইনফরমেশন ছড়ানো আসলে কারোই উচিত না। আর যদি হয় আপনার পেজটা একটা সুনামধন্য পেজ বা আপনার পেজটা অনেক ফেমাস একটি পেজ, তখন তো আপনার মোটেও এরকম কোনো কাজ করা উচিত না যেটা দিয়ে আপনি বা অন্য কারো কোনো রকম কোনো ক্ষতি হয়। যেমন আপনি একটা ইনফরমেশন আমাদের দিয়েছেন, এই জিনিসটা কিন্তু আমরা আপনারটা দেখে ফলো করার চেষ্টা করব। আপনার যে পেজটা, আপনার পেজ থেকেও কিন্তু অনেক অনেক মানুষ আছেন যারা ইনফরমেশন নিয়ে সেভাবে কাজ করে। যেমন আমিও কিন্তু আপনার পেজটাকে ফলোই করতাম, কারণ আপনার ভিডিও কোয়ালিটি বা আপনার ইনফরমেশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগতো। এজন্য আমি আপনার পেজটা ফলো করতাম। আবার আপনার ডেকোরেশন স্কিলও আমার কাছে ভালো লাগতো। কিন্তু আপনি এমন একটা ভুল করবেন, এটা আসলে বুঝে উঠতে পারিনি। এই বিষয়টা আসলে আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে কথা বলছি। আমি তার নাম হাইলাইট করছি না। কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে আমি কাকে নিয়ে কথা বলছি। যে রিসেন্ট একটা ভুয়া নিউজ ছড়িয়েছে সবার মধ্যে। কোনো কিছু বিষয়ে সম্পূর্ণ নলেজ না রেখে সে একটা ভুয়া নিউজ সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করেছে, একটা মিথ্যা চেষ্টা করেছে। আসলে সে তার কমেন্টও বন্ধ করে দিয়েছে। কমেন্ট সেকশন তার ওপেন নাই যে আমরা কেউ তাকে কোনো কিছু বলবো বা এটা সম্পর্কে কোনো রকম কোনো যুক্তি দিব। এরকম কিন্তু অনেক বেকার আছে যে তাকে ফলো করে, বা এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে মোটামুটি। সো অনেকেই এটা দেখেছে, দেখে কিন্তু অনেকেই এটা নিয়ে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে। আপনি যে এই কাজটা করেছেন, এটা আসলে কি উদ্দেশ্যে করেছেন, এটা আসলে আমাদের কারোই জানা নেই। আপনি হয়তোবা নিজে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বা কোনো একটা পেজকে বা কোনো একটা কোম্পানিকে প্রমোট করার উদ্দেশ্যে এরকম একটা কাজ করেছেন। এটা আসলে হতেই পারে। তাছাড়া আপনার এরকম একটা ভুল ইনফরমেশন সবার মাঝে ছড়ানোর কোনোই কিন্তু উদ্দেশ্য থাকতে পারে না। যেমন আপনার এই ভুল উদ্দেশ্যটার কারণে কিন্তু অনেকেই অনেক রকম বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে। যেমন অনেকেই কিন্তু হারাম জেনে এই পণ্যটা দিয়ে আর কাজ করবে না বা এই সম্পর্কে বেশি ডিটেইলসে জানতেও যাবে না। তাদের ব্যবসায় কিন্তু অটো একটা ধস নেমে আসবে। আর এই সম্পূর্ণ কারণটির জন্য কিন্তু আপনি একমাত্র একজন পার্সন যে দায়ী। আপনি ভুল ইনফরমেশন সবার মধ্যে ছড়ানোর একটা চেষ্টা করেছেন বা ছড়িয়েছেন। এই জিনিসটা কিন্তু কোনোভাবেই উচিত না। ৳২২০ বা ৳২৪০ দিয়ে একটা ক্রিম কিনে অনেকেই কিন্তু এখনো বিজনেস করে যাচ্ছে, যে ক্রিমটা কিন্তু হালাল একটি ক্রিম। কোনো জায়গায় কিন্তু এই ক্রিমটা সম্পর্কে কোনো হারাম কোনো কিছু লেখা নেই, কোনো কোডও কিন্তু হারামের দেয়া নেই। যেমন কালকেই একটা ভিডিও দেখলাম, একটা আপু এটা সম্পূর্ণ প্রমাণ করে দিয়েছে যে ক্রিমটা কোনোভাবেই হারাম না। এটা বাংলাদেশি একটি পণ্য। আর বাংলাদেশি পণ্য হওয়ার পরেও কিন্তু এই ক্রিমটাতে কোনো রকম কোনো হারাম কোড নেই। সো আপনি এই ধরনের একটা ইনফরমেশন কেনই বা শেয়ার করলেন, এটা আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। কারণ আপনাকে এতদিন আমরা সবাই একজন খুব নলেজ নিয়ে কাজ করা একজন মানুষ মনে করতাম, যে আপনি বেকিং সম্পর্কে অনেক কিছু জানেন, অনেক ইনফরমেশন আপনি এতদিন শেয়ার করেছেন বা আপনার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করেছেন। আপনি একজন শেফ এরকম মনে করতাম আপনাকে। কিন্তু আপনার দ্বারা এরকম একটা কাজ হবে, এটা আসলে কোনোভাবেই আশা করা যায় না। আপনি আসলে একটা ভুল ইনফরমেশন কেনই বা এরকম শেয়ার করলেন জানি না। অনেক বেকাররাই আছেন যারা ওই ক্রিমগুলো ব্যবহার করে কিন্তু কমফোর্ট ফিল করেন বা ওইটা কিন্তু রিজনেবল এর মধ্যে কিনতে পারছেন। সবার কিন্তু বাজেট থাকে না খুব বেশি দাম দিয়ে ক্রিম কিনে সেল করার, কেক সেল করার। যেমন আমাদের একটা কেকের দাম যেরকম থাকে একটা মফস্বল শহর বা মফস্বলের দিকে, এরকম কিন্তু বাজেট থাকে না মানুষের। তো তারা কিন্তু অবশ্যই কম দামের মধ্যে ক্রিম কিনে তারা তাদের বিজনেসটা প্রসার করার চেষ্টা করে। তো আপনি আপু যে একটা কাজ করলেন, এই কাজটা কিন্তু কোনোভাবেই মানা যাচ্ছে না। যদি জিনিসটা এমন হয়ে থাকে যে আপনি ভাইরাল হওয়ার লক্ষ্যে যেকোনো একটা জিনিস আসলে টপিক হিসেবে বের করে সেই জিনিসটা নিয়ে আপনি কথা বলা শুরু করে দিয়েছেন, তবে এই কাজটা কিন্তু নিতান্তই খুব খারাপ করেছেন আপনি। কারণ এরকমভাবে কিন্তু ভাইরাল হওয়া যায় না। এটা আপনার বোঝা উচিত। আপনার যেহেতু এত বড় একটা পেজ, আপনার এতটা একটা রেসপেক্ট আছে, রেসপেক্টেবল একটা পেজ বলা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার এ ধরনের কোনো কাজ কিন্তু আসলে কোনোভাবেই মানা যায় না। আর আপনি এরকম একটা ইনফরমেশন কোনোভাবেই শেয়ার করতে পারেন না, যেটার কোনো যুক্তিই নেই। আসলে হালাল হারাম সবই কিন্তু প্যাকেটের গায়ে লেখাই থাকে। আর আমরা যেহেতু মুসলিম কান্ট্রি থেকে বিলংস করছি, সেহেতু হারাম জিনিসটা শুনেই কিন্তু অনেকেই এই ক্রিমটা দিয়ে কাজ করা একদমই বন্ধ করে দিবে বা বন্ধই করে দিয়েছে এখন পর্যন্ত। তো এই যে আপনি যে লসটা করলেন, ব্যবসায়ী লস মানুষের, এটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি আপনার জন্য করা। আপনি হয়তোবা এখনো এই ভিডিওটা ডিলিট করেননি বা রেখে দিয়েছেন এখনো, কারণ আপনার পেজটা অনেক ভাইরাল হচ্ছে এই জিনিসটা দিয়ে। আপনি আসলে এটাই হয়তোবা চেয়েছেন। কিন্তু এভাবে অর্ধেক জেনে বা কোনো কিছু না জেনে কোনো কিছু সম্পর্কে এরকম কোনো ইনফরমেশন দেয়া কোনোভাবেই কিন্তু উচিত না। আর আমরা আসলে কেউই পাই না এ ধরনের কোনো ইনফরমেশন কারো সাথে শেয়ার করা, যেটা হচ্ছে গিয়ে কোনোভাবেই যৌক্তিক না। আমরা একটা কথা বলার আগে সেই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জেনে নেই। তেমন আপনারও কিন্তু উচিত ছিল সেই জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে নলেজ রাখা, তারপরে হচ্ছে গিয়ে সেই জিনিসটা নিয়ে কথা বলা।
তো আজকে অনেক কথাই বলে ফেললাম ওনাকে নিয়ে। আসলে এরকম কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই কাজটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্তভাবে মনে হচ্ছিল না, যে কারণে এতটুকু কথা আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবার ক্লিপটি যেমন হালাল সাইন দেয়াই আছে, তেমন কিন্তু টপিক্যাল ক্রিমেও কোনো রকম কোনো হারাম কোড দেয়া নেই। তার মানে এই ক্রিমটাও হারাম না, আর হারাম বলাটাও কোনোভাবে যুক্তিযুক্ত না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।